সাব্বাস বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবি। সাব্বাস আবারও বাংলাদেশ বর্ডারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবি। এবারের ঘটনা ঘটেছে নওগাঁয়। কিভাবে ঘটলো এই ঘটনা এবং কিভাবে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী বিজিবি এই ঘটনা রুখে দিয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল নিউজে চোখ রাখা যাক। ভিউয়ার্স, একটি কথা, আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু পেজটা ফলো করেন না, এটা কিন্তু ঠিক না। পেজটা ফলো করে দেন, আমিও আরও কাজের উৎসাহ পাই, পাশাপাশি আপনারাও নিত্য নতুন খবর সবার আগে পেয়ে যান। কি পেজটা ফলো করেছেন তো? পেজটা ফলো করে দেন প্লিজ। এবার চলেন মূল খবরে চোখ রাখা যাক। এখানে যমুনা টিভি এই খবরের শিরোনাম করেছে, নওগাঁর সাপাহার সীমান্তে 9 জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি। মূল খবরে বলা হচ্ছে, নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির তৎপরতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। বুধবার 24 জুন ভোর প্রায় 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই 9 জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়ন এলেনপুর ক্যাম্পের সদস্যরা 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলেও জানায় বাংলাদেশের বিজিবি। প্রথমেই ধন্যবাদ জানায় বাংলাদেশের বিজিবিকে, এবং দ্বিতীয় কথা হচ্ছে বিএসএফ এরকম অমানবিক কাজ কিভাবে করতে পারে? আরে আপনারা কি মানুষ না? আপনাদেরকে একটু মায়া দেওয়া হয় না? ভোর 4টায় এই অসহায় মানুষগুলোকে কিভাবে ঠেলে দিতে পারেন? যেখানে বাংলাদেশের মানুষেরা ঘুমাচ্ছে, সীমান্তে পারের মানুষেরা ঘুমাচ্ছে, বাংলাদেশ বর্ডার গার্ড বাহিনী বিজিবির হয়তো অনেক সদস্যরাও রাতে ঘুমাচ্ছে, যারা নাইট ডিউটি করে তারা হয়তো জেগে আছে, বাট ম্যাক্সিমাম হয়তো ঘুমাচ্ছে। আপনারা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন, মধ্যরাতে এই মানুষগুলোকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন। সব কিছুরই তো একটা প্রসেস আছে, নিয়ম আছে। আপনারা নিয়মে আসেন। আন্তর্জাতিক আইন কি বলে? আপনাদের যদি মনে হয় তারা বাংলাদেশি, তাহলে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে বসেন। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে বসে তারপর কাগজপত্র যাচাই বাছাই করে যদি প্রমাণিত হয় তারা বাংলাদেশি, তাহলে তো বাংলাদেশ নিজেদের মানুষকে গ্রহণ করতে তাদের কোনো আপত্তি থাকার কথা না বা সমস্যাও থাকার কথা না। কিন্তু আপনারা কোনো প্রকার কোনো যাচাই বাছাই ছাড়া গায়ের জোরে যেভাবে মানুষগুলোকে ঠেলে দিচ্ছেন, ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাই তো আসলে অমানবিক কাজ। এমনও তো হতে পারে তারা সত্যি সত্যি ভারতীয় নাগরিক, আবার এমনও হতে পারে তারা সত্যি সত্যি বাংলাদেশি নাগরিক। আমরা চাই সুষ্ঠুভাবে তারা সঠিক ওয়েতে বাংলাদেশ কিংবা ভারতের যে দেশের নাগরিকই হোক সে দেশে তারা থাকুক। কিন্তু আপনাদের মন চাচ্ছে একজনকে দেখে মনে হলো তাকে পুশিন করতে হবে, এভাবে তো আসলে হয় না। এই যে রাত 4টা, আনুমানিক 4টার দিকে আপনারা এই কর্মকাণ্ডটা করলেন, যে মানুষগুলোকে নিয়ে টানা হেঁচড়া করতেছেন, তারা কি খাচ্ছে, কি পড়তেছে, কিভাবে ঘুমাচ্ছে, তাদের দিনটা কিভাবে কাটতেছে, আপনারা কি এই জিনিসটা একটাবার ভেবে দেখেছেন? একটু মানবিক হন না। একটু মানবিক হলে তো কোনো অসুবিধা নাই। আপনারা দুই পারের 2 সীমান্তরক্ষী বাহিনী আছেন, একদিকে বিএসএফ, একদিকে বিজিবি। দুই পক্ষ বসেন, দুই পক্ষ বসে নাগরিকদের তথ্য যাচাই বাছাই করেন। তারা যদি বাংলাদেশি নাগরিক হয়, ভাই বাংলাদেশ গ্রহণ করতে আপত্তি নাই। আবার তারা যদি ভারতীয় নাগরিক হয়, তাহলে তাদেরকে এখানে ঠেলে দিয়ে ওই মানুষগুলোর উপরে আপনারা অন্যায় অবিচার করতেছেন, এটাও ঠিক না। আমি চাই দুই পারের মানুষ এক জায়গায় বসে নাগরিকত্ব যাচাই বাছাই করে তারপর একটা সিদ্ধান্ত নেন। কিন্তু কে শোনে কার কথা? আপনারা এতটা অমানবিক, ভোর 4টায় আপনারা মানুষগুলোকে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছেন। কিন্তু বাংলাদেশ তো এভাবে রাখবে না। যেটা হয়েছে, তারা এখন সীমান্তের শূন্যরেখায় আছে, এভাবে তারা মানবতর জীবনযাপন করতেছে। প্লিজ তাদেরকে এভাবে আর কষ্ট দিবেন না। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।